জনাব ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে কাল জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে। সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়ে তাদের প্রতিনিধিদের মাধ্যমে সই করবেন। তো সবশেষ খবর আমাদের কাছে যেটা এসেছে যে 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। এবং রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো যদি আমি আপনাকে একটু বলতে চাই যে তারা বলছে আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি, এমনটা বলেছে। জামাত যাবে কিন্তু সই করবে কিনা সে অবস্থান এখনো নিশ্চিত করেনি। এবং নোট অফ ডিসেন্টে দেওয়া বিষয়গুলো জুলাই সনদে থাকলে সইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি, এমনটা বলেছেন মির্জা ফখরুল। এবং সবশেষ যে বিষয়টি জানাতে চাই সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলছেন যে কাল না করলেও পরে সনদে সই করা যাবে। তো সবই যেহেতু পরে সনদে সই করা যাবে, কালকে কি আসলেই রাজনৈতিক দলগুলো সই করবেন? আপনার কি মনে হয়? তা আমি আজকে যখন সংসদ ভবনের সামনে দিয়ে আসছিলাম, আমি দেখলাম যে বিশাল প্যান্ডেল করা হচ্ছে এবং অনেক আলোকসজ্জা এবং প্রস্তুতি তো দেখলাম অনেক বড় প্রস্তুতি আর কি। আমি আপনাদের গাড়িতে যখন আসছিলাম, তো তারা যেহেতু বলছে যে কালকে অনুষ্ঠান নির্ধারিত, তো অনুষ্ঠান হবে, কিন্তু আসলে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজস্ব অবস্থান ব্যক্ত করেছে। আপনি যাদের কথা বলেন এর বাইরেও বামপন্থী 5টা দল, গণফোরাম, বাংলাদেশ জাসদ, আমি দেখলাম যে আজকে তারা একটা প্রেস কনফারেন্স করে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে আর কি, যে তারা এখানে স্বাক্ষর করবেন না এবং কি কারণে করবেন না সেটা হলো উল্লেখ করেছেন আর কি। তো এটা আসলে এক ধরনের ধোঁয়াশা থাকছেই। আবার কেউ তো সরাসরি বলছে, এনসিপির কথা আপনি বললেন যে তারা তো বলছে যে আইনি ভিত্তি না থাকলে শুধুমাত্র এটা শুধু লোক দেখানো একটা কাজের জন্য তারা এখানে যাবে না। তার মানে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিএনপি তার নোট অফ ডিসেন্টের বিষয়গুলো বলেছে যে নোট অফ ডিসেন্টের পরেও তারা যাবে, হয়তো স্বাক্ষরও করবে। তো পুরো বিষয়টা আসলে এক ধরনের কি বলবো, যে হবে, অনুষ্ঠান হবে, তো আসলে কারা কারা স্বাক্ষর করবে না সেটা আসলে দেখার বিষয়। স্বাক্ষর করবে কি করবে না সেটা হয়তো দেখার বিষয়, কিন্তু তাদের মন্তব্যগুলোর মধ্যে দিয়ে কি মনে হচ্ছে কিনা যে আসলে কালকের সই করার ব্যাপারে আসলে প্রত্যেকটি দলই নিজেদের অবস্থান স্পষ্ট করছেন না? না, এটা তো বোঝা যাচ্ছেই আর কি। এবং স্পষ্ট করছে না এটা তারা তো তাদের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে। এবং ঐকমত্য কমিশন যারা এতদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের চেষ্টা করছিলেন, তাহলে কাল যদি সই করার সময় তার আগের দিন আমরা এই মন্তব্যগুলো শুনতে পাই, আপনার কি মনে হয় যে সবার উপর কি প্রভাব পড়বে? এই রাজনৈতিক দলগুলোকে আসলে ঐকমত্যে পৌঁছাতে পারছে না? আসলে কি, যে এই একটা সনদের মধ্য দিয়ে বা একটা সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোটা বা এই ঘোষণাটা, এটা যে আসলে একটা আপ্তবাক্য, মানে আমি এখানে এই সনদে স্বাক্ষর করলাম, মানে আগামীকাল থেকে আসলে আমি এই সব কিছু মানলাম। আপনাকে একটা ঘটনা বলে রাখি যে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে কিন্তু আসলে 3 জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল, আপনি জানেন কিনা। এবং সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে তারা এই রাজনৈতিক একটা ঐক্যমত্যে এসেছিল আর কি। কিন্তু পরবর্তী সময়ে যে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসছে, তারা কিন্তু এই রূপরেখার কোনো কিছুই বাস্তবায়ন করে নাই, এবং সেটা বিএনপি ক্ষমতায় এসেছিল আর কি, আমি সরাসরি যদি বলি। তো পরবর্তী সময়ে আওয়ামী লীগের ক্ষমতায় আসছে, তো ওই রূপরেখার কথা কিন্তু তারা ভুলে গেছে, কারণ প্রত্যেক দল একত্রিতভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল 90 এরশাদ বিরোধী আন্দোলন। তার মানে জাতীয় পার্টি ছাড়া আর যত রাজনৈতিক দল আছে প্রত্যেকের কিন্তু একটা ঐক্যমত্য ছিল। শিক্ষাক্ষেত্রে তারা কী করবে, স্বাস্থ্যক্ষেত্রে কী করবে, চিকিৎসা ক্ষেত্রে, মানে প্রত্যেকটা বিষয়ে আর কি। কিন্তু কোনো জায়গায় কিন্তু সেই রূপরেখার, মানে 3 জোটের রূপরেখা, এটা খুবই ঐতিহাসিক বিষয়, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এখন এই জুলাই সনদে যে বিষয়গুলোতে তারা ঐক্যমত্যে পৌঁছেছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, প্রধানমন্ত্রী এবং দলীয় পদ তারা একসাথে নিতে পারবে না, এরকম অনেক বিষয় আছে। তো সেই বিষয়গুলো খুবই দারুণ। কিন্তু ধরেন যে এটা আমি স্বাক্ষর করলেই করব না, আবার স্বাক্ষর যদি না করি আমি করব, বিষয়টা কিন্তু আসলে এটা রাজনৈতিক সদিচ্ছা, এবং এটা হলো খুবই রাজনৈতিক মতাদর্শিক জায়গাও আর কি, যে আমি আসলে কি করতে চাই, দল হিসেবে আমি কি করতে চাই। আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি অনেক জায়গায়। তার মানে আমি এখানে স্বাক্ষর করলেও যেহেতু আমার এই পয়েন্টের নোট অফ ডিসেন্ট আছে, আমি ক্ষমতায় গেলে আমি এটা করার জন্য আমি না, মানে আমি
আর এটা তো কোনো আইনি বিষয় না যে এটা আমি হ্যাঁ, এটা যুক্ত আইন করা হিসেবে আমি হয়েছে যে পাস নোট অফ করছি। ডিসেন্ট দেওয়া থাকলে যদি ক্ষমতায় চলে যায় তাহলে আর তাদেরকে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো মানার জন্য তারা বাধ্য বাধ্য থাকবে না। না।